আজকে করব কারি পাতার পকোড়া। এরকম কারি পাতার মুচমুচে পকোড়া কিভাবে করলাম সেটা দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তাহলে চলো দেখি। এটা দেখছো কারি পাতার গাছ। আজকে করব কারি পাতার পকোড়া। তার জন্য আমি গাছ থেকে কারি পাতা ছিঁড়ে নিচ্ছি। তোমরা আমার পুরো ভিডিওটা দেখো কিভাবে কারি পাতার পকোড়া আমি করব। কারি পাতার ডালগুলো আমি ছিঁড়ে নেব। তারপরে কি করছি দেখার জন্য অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা দেখে আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের কারি পাতার পকোড়া। তো এই পাতা আমি এভাবে গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি। তারপরে কি করছি চলো দেখি। কারি পাতাগুলো আমি ছিঁড়ে এনেছি। এগুলো আমি এবার এই ডাল থেকে ছাড়িয়ে এই জলে ভালো করে ধুয়ে নেব। একটা একটা করে পাতা এভাবে ছাড়িয়ে তারপরে কিন্তু ভালো করে একটুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি কিন্তু পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। কারি পাতাটা আমি ধুয়ে এরকম মিহি করে কেটে নিয়েছি। একদম ঝুরি ঝুরি করে কিন্তু কারি পাতাটা কাটতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো এভাবে আমি কারি পাতা কেটে নিয়েছি। এর সাথে দেব আমি ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। অল্পই ক্যাপসিকাম নিয়েছি। যে যতটা পরিমাণ খাবে পরিমাণটা যার যার নিজের মতন। আমি এতটা কারি পাতার জন্য এইটুকু ক্যাপসিকাম নিয়েছি। আর এর সাথে লাগবে বেসন। বেসন নিয়েছি আমি। আর দেব নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি। একটাই কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর ময়াম দেওয়ার জন্য নেব আমি সর্ষের তেল। তো প্রথমে আমি এই বেসনটা ভালো করে একটুখানি ঝুরঝুরো করে নিচ্ছি যাতে ভেতরে কোনো দলা না থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি। এই সবটা দিয়ে ভালো করে মেখে নেব। এরপর এর মধ্যে আমি ছোট ছোট করে ঝিরি করে কেটে রাখা কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতার এই পকোড়াটা খেতে কিন্তু খুব ভালো এবং এটা কিন্তু খুব উপকারী। কারি পাতা যেহেতু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, তাই কারি পাতার পকোড়াও কিন্তু উপকারী। নিরামিষের দিনে ডালের সাথে কিন্তু খেতে ভালোই লাগে। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ক্যাপসিকামগুলো। এই সবটা দিয়ে আগে আমি ভালো করে এটা মেখে নেব। তারপর দেব আমি এর মধ্যে সর্ষের তেলটা, সেটা দিয়েও কিন্তু আবার মাখতে হবে। যেহেতু এটা পকোড়া তাই এর মধ্যে তেল দিয়ে ময়ামটা দিতে হবে। তোমরা চাইলে সাদা তেলও কিন্তু এর মধ্যে দিতে পারো। আমি সর্ষের তেল দিলাম, তোমরা সাদা তেলও দিতে পারো। আর যারা পেঁয়াজ খাবে তারা পেঁয়াজও দিতে পারো, কারণ পেঁয়াজটাও দিলে খেতে ভালো লাগবে। যেহেতু এটা নিরামিষের দিনের রান্না করার জন্য আমি এই রেসিপিটা করছি, তাই আমি পেঁয়াজ ছাড়াই কিন্তু এটা বানাচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু জল মাখার জন্য। জলটা কিন্তু আন্দাজ মতো দিতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, যেহেতু পকোড়া তাই অল্প করেই কিন্তু জলটা দেব। প্রয়োজন বোধ করলে তখন জল লাগবে, কারণ এটা পকোড়া দেখে এটাকে কিন্তু টাইট করে মাখতে হবে। এইভাবে কিন্তু এটাকে মাখতে হবে। হাতের সাহায্যেই কিন্তু তোমরা এটাকে মেখে নেবে ভালো করে, একটু শক্ত করে টাইট করে।
এরকম টাইট করেই মাখতে হবে এবং তারপর ছোট ছোট পকোড়ার আকারে এরকম ছোট ছোট পকোড়ার আকারে তেল গরম করে দিতে হবে। তাহলে চলো এবার কড়াইয়ে তেলটা গরম করে নিই। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল মোটামুটি গরম হয়ে এসছে। এবার আমি পকোড়াগুলো একটা একটা করে এই গরম তেলে ছাড়বো। প্রথমে আমি একটু জল দিয়ে হাতটা ভিজিয়ে নেব, তাহলে পকোড়াগুলো বানাতে সুবিধা হবে। এইভাবে কিন্তু ছোট ছোট করে পকোড়াগুলো বানাতে হবে, গরম তেলে একটা একটা করে ছাড়তে হবে। আঁচ একটু কমিয়ে দিতে হবে তেল হিট হয়ে যাওয়ার পর। পকোড়াগুলো সব দিয়ে দিলাম, এরপর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুব ক্রাঞ্চি হয় এবং খেতে খুব ভালো লাগে। তোমরা সকাল সন্ধে বা বিকেলের স্ন্যাক্সে চায়ের সাথেও খেতে পারো, বা নিরামিষের দিনে ডালের সাথেও এরকম পকোড়া ভেজে কারি পাতা খেতে পারো। এবার আমি পকোড়াগুলো সব তুলে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য জানাবে, আর তোমরা অবশ্যই বাড়িতে এই পকোড়াটা বানিয়ে খাবে। তারপর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের এই পকোড়াগুলো খেতে। তেল ঝরানোর জন্য আমি সাইডে একটু রেখেছিলাম, এবার আমি পকোড়াটা নামিয়ে নিচ্ছি। তো যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, এবং কারি পাতার এই সুন্দর পকোড়াগুলো তোমাদের খেতে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে তোমরা জানাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে। সবাই ভালো থাকবে।